রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তুটা তোমরা খুঁজে পাও না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিই, তোমাদের জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তুর নাম সিরাতুল মুস্তাকিম। প্রত্যেক দিন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা আমরা তেলাওয়াত করি। সূরাতুল ফাতিহার মধ্যে রব্বুল আলামিনের কাছে আমরা চাই সিরাতুল মুস্তাকিম, বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে চালান। ইহদি আপনি পথ দেখান, না মানে আমাদেরকে, আর সিরাত মানে পথ। সিরাত কাকে বলে? সিরাত আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, 5টি বৈশিষ্ট্য থাকলে একটি পথকে বলা হয় সিরাত। কয়টি বৈশিষ্ট্য থাকলে? 5টি বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো পথটি আমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে। আপনি এখান থেকে যাবেন বগুড়া, একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তা 5 কিলোমিটার যাওয়ার পরে বন্ধ, তাহলে এই পথ আর যাই হোক এই পথকে কি বলবে না? সিরাত বলবে না। সিরাত হওয়ার জন্য পথটি আমার গন্তব্য পর্যন্ত পৌঁছতে হবে। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পথটি সোজা হতে হবে। এখন একটা পথ আপনি ধরেছেন, পথ কিছুটা মানুষের বাড়ির মধ্যে দিয়া, কিছুটা আর এক জঙ্গলের মধ্যে দিয়া, কিছুটা কারো বাগানের মধ্যে দিয়া, কিছুটা কারো ক্ষেতের মধ্যে দিয়া। বুঝতেছেন তো আমার কথা? এইভাবে যদি আঁকা বাঁকা পথ হয়, সেই পথ আর যাই হোক সিরাত বলবে না। তৃতীয় কথা হলো, তৃতীয় বৈশিষ্ট্য হলো পথটি নিকটবর্তী হতে হবে। পথ যদি দূর দিয়ে ঘুরে আসতে হয়, যাবেন 100 গজ দূরে, ঘুরে আসতে হচ্ছে 6 কিলোমিটার 7 কিলোমিটার, তাইলে এই পথকে কিন্তু সিরাত বলে না। আমার হয়েছে একবার, মসজিদে খাইফে আছি, মসজিদে খাইফ থেকে হজের সময়, এরা তো হজের সময় আপনারা যারা হজ ওমরা করছেন গেছেন, সৌদি আরবের সিস্টেম হলো যে এক রাস্তায় আসবেন, ওই রাস্তায় আর আপনাকে ঘুরতে দেবে না, ঘুরে যেতে হলে আরেক রাস্তায় যেতে হবে, ফিরতে হলে আরেক রাস্তায়। তা মসজিদে খাইফ থেকে বের হয়েছি, আমার এক সাথী ফোন দিয়েছে, আমি রাস্তা চিনিয়ে নিয়ে যান। এরে নেওয়ার জন্য আমি ঘুরছি, এখন পুলিশ বলে লায়ুমকিনের রুজু, আপনার আর এই রাস্তায় যাওয়া সম্ভব না। তা আমি বললাম, ভাই আমার সাথী আছে এখানে মসজিদে খাইফে, এর আনতে চাইতে হবে। কত লায়ুমকিন, বেশ সম্ভবই না যাওয়া। আলাইকা আন তাযহাবা ইলাল জামারাত সুম্মা তারজিয়া ইলা মসজিদিল খাইফ, বলে আপনি জামারাতে যাইতে হবে, ওই দিক দিয়ে ঘুরে আপনি মসজিদে খাইফে আসেন। 6.5 কিলোমিটার ঘুরে নিছে আমারে। আপনি যাবেন 100 গজ দূরে, যদি আপনার এইভাবে 7 কিলোমিটার 8 কিলোমিটার ঘুরে আসতে হয়, সেই পথকে আর যাই বলো সিরাত বলবে না। সিরাত হওয়ার জন্য পথটি হতে হবে নিকটবর্তী। মুসলমান ভাইরা আমার, চতুর্থ গুণ হলো আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সিরাত হওয়ার জন্য চতুর্থ বৈশিষ্ট্য হলো পথটি ওয়াসি হতে হবে, প্রশস্ত হতে হবে। এমন নয় যে এত সরু এত চিকন যে আপনি চলতে পারেন না, দাঁড়াইতে পারেন না, হাঁটতে পারেন না, এই পথকে কখনো সিরাত বলবে না। সিরাত হওয়ার জন্য পথটি আমার চলার মতো উপযুক্ত প্রশস্ত হতে হবে। পঞ্চম বৈশিষ্ট্য হলো গন্তব্যে পৌঁছার জন্য এই পথটি একমাত্র পথ হতে হবে। আপনি যাবেন আপনার শ্বশুর বাড়ি, এই শ্বশুর বাড়িটা যাওয়ার জন্য 4টে রাস্তা আছে। তো 4টে রাস্তা হলে কোনো রাস্তাকেই সিরাত বলবে না। সবগুলো তরিক, সবগুলো রাস্তা, সবগুলো পথ, কিন্তু কোনোটা সিরাত না। সিরাত হতে হয় একমাত্র রাস্তা, যেই রাস্তাটা শুধুমাত্র একটাই রাস্তা গন্তব্যে পৌঁছার, এই রাস্তা ব্যতীত বিকল্প আর কোনো পথ নাই, তো সেটাকে বলে সিরাত। রব্বুল আলামিন এর উপরে আবার আল মুস্তাকিম বিশেষণ যুক্ত করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে চালান। সিরাতুল মুস্তাকিম ওই পথ, যেই পথে চললে হেদায়েত পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে গোমরাহির থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে সোজা জান্নাত পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিমটা কার দরকার না? সবার দরকার। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে রব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিম প্রার্থনার জন্য বলেছেন। হাদিসগুলো হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস কার ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা। এখন নতুন একটা ভাইরাস আসছে, বলবো এই ভাইরাসের কথা। নতুন এই ভাইরাসটা আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভবিষ্যৎবাণী করে গেছেন এখন থেকে 1450 বছর আগে। করোনা ভাইরাস আসছিল, করোনার থেকে বাঁচার জন্য আমরা কত চেষ্টা করি। করোনা এসে কি হয়েছে?
হয়তো কেউ মারা গেছে, কেউ অসুস্থ হয়েছে, কিন্তু কেউ ঈমান হারা হয়নি। এখন যে ভাইরাস আসছে, সেই ভাইরাসে মানুষ ঈমান হারা হচ্ছে। সে ভাইরাসের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন 1450 বছর আগে। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যা চেষ্টা করছি, এর থেকে আরো বেশি চেষ্টা করা দরকার। করোনার থেকে বাঁচার জন্য কি করছি? সারাদিন হাত ধুইছি। ওই যে ডাক্তাররা বলছে হাত ধোও, হাত ধোও, হাত ধোও, হাতই ধুইছি। মাস্ক লাগাইছি, কেউ হাসি দিলে লাফাইয়া 6 হাত দূরে সরছে, করছি না? এক চাচা একদিন মজাক করে বলতেছে, হুজুর এই মাস্ক লাগায় গোয়াল ঘরে গেলে গরুও মনে হয় হাসে, যে এতদিন আমাদেরকে পড়াইছেন, এখন তো নিজেরা পড়ছে। কত কিছু করছি আমরা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য। আল্লাহর হাবিব বলেন, তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 92, 93, পৃষ্ঠা নম্বর 95, হাদিস নম্বর 2664, হযরত মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনিল মিকদাম ইবনে মাদি কারিব ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাল আসা রাজুলুন ইয়াবলুহুল হাদিস আন্নী, ও আমার উম্মতিরা সতর্ক থাকো, ভবিষ্যতে এমন কিছু লোক আসবে যার কাছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস পৌঁছবে। ওয়া হুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, যেই সব সময় যেই অবস্থায় সে তার সুসজ্জিত আসনে টেক দিয়ে হেলান দিয়ে বসে থাকবে। আল্লাহর হাবিব বলেন, ফায়াকুল, তাদের বক্তব্য হবে এরকম, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, বলে আমাদের মাঝে আর আপনাদের মাঝে রয়েছে আল্লাহর কিতাব কোরআন। ফামা ওয়াজাদনা ফিহি হালালান ইস্তাহলালনাহু, কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে হালাল পাই সেগুলোকেই হালাল মনে করব। ওয়া মা ওয়াজাদনা ফিহি হারামান হারামনাহু, কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে হারাম পাই সেগুলোকেই হারাম মনে করব। কোরআন মানব, হাদিস মানব না। ভেতরের কথা হলো কি, হাদিস মানবে না, শুধু কোরআন মানবে। আল্লাহ রাসূল বলেন তারা বাতিল। ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহি কামা হাররামাল্লাহ, আল্লাহর রাসূল যেগুলোকে হারাম করেছেন সেগুলোকেও ওরকম মানতে হবে যেমন আল্লাহর হারামকৃত বস্তু মানতে হয়। কোরআন যেমন মানতে হবে, হাদিসও মানতে হবে। আমাদের দেশে এখন যে ভাইরাসটা আসছে, আল্লাহ রাসূল সে সম্পর্কে সতর্ক করে গেছেন এরকম ভাইরাস আসবে। সেই ভাইরাসের নাম হলো হাদিস অস্বীকার করার ভাইরাস। কি ভাইরাস? হাদিস অস্বীকার করার ভাইরাস। জেনে অবাক হবেন, এই ভাইরাসে পাবলিকরা শুধু আক্রান্ত হচ্ছে তা না, বরং এই ভাইরাসে এখন আক্রান্ত হচ্ছে স্টেজে বয়ান করে এই ধরনের মুফাসসিরে কোরআনরা, বিভিন্ন মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে থাকেন। এই ধরনের বক্তারা পর্যন্ত এখন এই ভাইরাসে আক্রান্ত। হাদিস অস্বীকার করলে সে কিন্তু আর মুসলমান থাকে না। এই ভাইরাস সম্পর্কে আমাদের সচেতন হতেই হবে, কারণ কোন সময় ভাইরাস এসে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, আমাদের ঘরের মধ্যে এই ধরনের আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে যায় তা বলা মুশকিল। এটা বোঝার দরকার আছে না নাই? দেখেন আমার হাতে একটা কোরআন শরীফ দেখবেন, ওই বক্তব্যটা আমার হাতে একটা কোরআন শরীফ দেখতেছেন আপনারা, আল কোরআন দেখছেন? এই কোরআন শরীফের শুরুতে দেখেন ফেরাউনের ছবি দেখছেন? কার ছবি? ফেরাউনের ছবি। ফেরাউনের ছবি দিয়া কোরআন শরীফ বের করেছে। ফেরাউনের ছবি দিয়ে যারা কোরআন শরীফ শুরু করে, এরা যে ফেরাউনের পথের লোক এটা বুঝতে আমাদের আর বাকি। কিন্তু দেখেন কত সুন্দর চটকদার স্লোগান, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। কোরআন রিসার্চ ফাউন্ডেশন নাম দিয়া, কোরআন মানার স্লোগান দিয়া হাদিস অস্বীকার করানো হচ্ছে, মানুষকে ঈমান হারা করা হচ্ছে। সম্পাদনা পরিষদের মধ্যে প্রফেসর ডাক্তার মোহাম্মদ মতিয়ার রহমান, আপনি বুঝিয়েন না, এটা নাস্তিক ফ্যামিলির লোক। তার আপন ভাই মাওলানা মাহবুবুর রহমান খুলনা একটা মাদ্রাসার দাওরা হাদিস মাদ্রাসার মুহতামিম ছিলেন রহমতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকাল করেছেন। আর এই প্রফেসর ডাক্তার মোহাম্মদ মতিয়ার রহমান, আমি 2 দিন আগেই খুলনার থেকে আসছি। এর আগে খুলনাতে আমি এর আগেও একবার গিয়েছি, আমি দেখেছি তার বিশাল একটা ডক্টর পার্ক নামে আলিশান বিল্ডিং, সেই বিল্ডিংটা করে
এখন কি করতেছে, সেখানে বসে বসে এই যে কোরআন রিসার্চ ফাউন্ডেশন খুলছে, কোরআন রিসার্চ ফাউন্ডেশনের অধীনে কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস অস্বীকার করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতেছে, মানুষকে বেঈমান করতেছে, ঈমান হারা করতেছে। আর একজনের কথা শোনেন, এই যে দেখেন আর এক ডক্টর, দেখেন সে কি বলে। আর সেই মতবাদগুলি যখন আমরা কোরআন থেকে চেক করে নিই, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন আমাদের দেশে এক শ্রেণীর উলামায়ে আজাজিল রয়েছে, তারা আমাদেরকে এই কোরআন থেকে দূরে সরানোর জন্য মন গড়া কিছু মতবাদ শিক্ষা দিয়েছে। আর সেই মতবাদগুলি যখন আমরা কোরআন থেকে চেক করে নিই, তখন আমরা দেখতে পাই সেই মতবাদগুলি কোরআন বিরোধী। যেমন ধরুন, কবরে সওয়াল জবাব হবে, মুনকার নাকির আসবে, 3টি প্রশ্ন করবে। মনে রাখবেন, এটি ইসলামের উপরে উলামায়ে আজাজিলদের পক্ষ থেকে মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। কোরআন যখন আমরা পড়ি, দেখেন উনি কি বললেন, কবরের মধ্যে ফেরেশতারা প্রশ্ন করবে, এগুলো হলো উলামায়ে আজাজিলদের পক্ষ থেকে ইসলামের উপরে এগুলো চাপিয়ে দেওয়া কতগুলো মিথ্যাচার, কোরআনের উপরে চাপিয়ে দেওয়া কতগুলো মিথ্যাচার। দেখেন আজাজিল মানে তো আপনারা বুঝেন, আজাজিল মানে ইবলিস, শয়তান। সে বলল যে আজাজিল, এটা কিন্তু ডক্টর। আর এরপরে আরো লম্বা, যেহেতু এখানে মিউজিক আছে, আমি যতটুকু জরুরি অতটুকু শোনালাম। এটা সে ভিডিও আপলোড করছে, এখানে এই ডক্টরের তেলাওয়াত দিয়েছে, কোরআন শরীফ তেলাওয়াত অনেক সুন্দর। কিন্তু ডক্টর কি বলল, ওলামায়ে আজাজিলের পক্ষ থেকে এটা একটা মিথ্যাচার করা হচ্ছে কোরআনের উপরে, ইসলামের উপরে। এখন আমরা দেখি এই কথাটা কি সে বুঝে শুনে বলতেছে কিনা। অবশ্যই বুঝে শুনে বলতেছে, এটা ডক্টর, কথা বুঝতেছেন না? ওলামায়ে আজাজিল বলতে, আজাজিল মানে শয়তান, শয়তানি মৌলবী বলতে কাদেরকে বুঝাচ্ছে? নাউযুবিল্লাহ, 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 খাতাম বাদাহান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাচ্ছে। কারণ ওলামায়ে কেরাম এই কথাটা, ওলামায়ে কেরাম এই কথাটা নিজেরা বলে না, এটা হাদিস থেকে বলে। হাদিসে স্পষ্ট আছে কবরের মধ্যে প্রশ্ন হবে, আছে না নাই? বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, সব হাদিসের কিতাবে আছে। আমি একটা জায়গার থেকে আপনাদেরকে দেখাই, বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 178। এখান থেকে দেখাই যে আসলে কবরে সওয়াল জবাব হবে, এই কথাটা একদম স্পষ্ট সহিহ হাদিসে, নির্ভেজাল হাদিসে, একদম টনটনা সহিহ হাদিসের মধ্যে উল্লেখ আছে। বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, সব জায়গার থেকে তার একসাথে দেখানো যাবে না। আমি একটা জায়গার থেকে আপনাকে দেখাচ্ছি। আপনি আন্তর্জাতিক নাম্বার হিসেবে যদি সার্চ দিয়ে গুগলে বের করতে চান, 1338 নম্বর হাদিস হিসেবে পেয়ে যাবেন। এখানে দেখেন কি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি, যখন কোন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, ওয়া তাওয়াল্লা ওয়া যাহাবা আসহাবুহু, যখন তার সাথীরা কবর যারা দিতে গেছে তারা যখন ফিরে আসে, চলে আসে, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম, মুর্দা তাদের জুতার আওয়াজগুলো শুনতে পায়। আতাহু মালাকান, তখন দুইজন ফেরেশতা আসেন। কুলানে লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, তুমি এই ব্যক্তি সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা জিজ্ঞাসা করা হয়, কি বলতা? উত্তর দিতে পারলে একরকম অবস্থা হয়, না দিতে পারলে আর এক রকম অবস্থা হয়। এটা হাদিসে আছে না নাই? সে বলতেছে এটা ওলামায়ে আজাজিলদের পক্ষ থেকে কোরআনের উপরে চাপানো মিথ্যাচার। স্পষ্ট হাদিস অস্বীকার করতেছে এবং বলতেছে এটা ওলামায়ে আজাজিলদের পক্ষ থেকে চাপানো মিথ্যাচার। এই একটা গ্রুপ সৃষ্টি হয়েছে এখন। আমি নাম বলবো না, নাম বললে হয়তো অনেকে মনে করবে আমাদের দলের বিরোধিতা করতেছে। আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, বিভিন্ন জায়গায় হাজার হাজার লোক তার তাফসীর হয়। সে বলতেছে, দেখেন বুখারী শরীফের প্রথম খণ্ডের 50 নম্বর পৃষ্ঠার 349 নম্বর হাদিস, এটা আন্তর্জাতিক নাম্বার, আপনারা যে কোনো জায়গায় সার্চ দিলে পাবেন। এই হাদিস সম্পর্কে সে বলতেছে যে দেখেন হাদিসটা আমি আপনাদেরকে শুনে, আল্লাহ রাসূল যখন মেরাজে যান, মেরাজে যখন যাচ্ছেন তো তখন জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করেছেন। ফানাজালা জিবরাইলু আলাইহিস সালাম ফাফারাজা সাদরি, আল্লাহ রাসূল বলেন জিবরাইল এসে আমার সিনাকে বিদীর্ণ করলেন, আমার বুক চিরে হাড় বের করে, তুম্মা গাসালাহু বিমাই জামজামা, এরপরে জামজামের পানি দিয়ে সেটা ধুইলেন।
আছে না নাই হাদিসে? একদম সহিহ হাদিসে আছে। মুসলমান বাইরেরা আমার, এই বক্তা বলতেছে এই হাদিসগুলো বিশ্বাস করা যাবে না। হাদিস যখন পড়বেন তখন বিবেকটাকে একটু কাজে লাগাবেন। আপনার বিবেকে যদি আসে মানবেন, না আসলে মানবেন না। এটা হাদিস অস্বীকার করার নামান্তর। হাদিস অস্বীকার করার নামান্তর। আমি কারো নাম বলবো না, নাম বলিয়া মানুষকে ভাইরাল করার কোনো দরকার নাই। ওই যে গাইবান্ধার সিদ্দিক সোরা 500 টাকা চুরি করে ধরা পড়ছে, বলছে আমার ভুল হয়েছে, এত ভাইরাল হওয়া হয়েছে। পরে দেখি এক মাহফিলে সে প্রধান অতিথি। আমরা তো ভালো আলেমের ওয়াজ শুনি না, বক্তা ভাইরাল কিনা এটা দেখি। বক্তার যোগ্যতা কি? বলে বক্তা হলো 26 ইঞ্চি, ইঞ্চি যত কম তত ভাইরাল, তত লোক জমা। বক্তার যোগ্যতা কি, কোয়ালিটি কি? বলে বক্তা আগে মহিলা ছিল এখন পুরুষ হয়েছে, সে আম্মাজান হুজুর। এই আম্মাজান হুজুর দেখার জন্য সবাই দৌড়। বক্তার কোয়ালিটি কি? বলে বক্তা গান গায়। যারা স্টেজে বসে অশ্লীল সিনেমার গান গায়, বাকি টাইম এরা কি করে সহজেই বোঝা যায়, যায় কি যায় না। তারপরেও আমরা আসি তাদের থেকে হেদায়েত নেওয়ার জন্য। লাখ লাখ টাকা খরচ করে এরকম বক্তা আনা হচ্ছে। বক্তার কোয়ালিটি কি? বলে বক্তা হিন্দি বলে, তো হিন্দির সাথে কোরআন হাদিসের সম্পর্ক কি? আমরা এই ভাইরাল দিকে যাই। এই বক্তা স্পষ্ট হাদিস অস্বীকার করছে, একদম বুখারী শরীফের সহিহ হাদিসকে অস্বীকার করতেছে। আবার দেখেন এদের গুরু, এই গুরুর আমি নাম বলবো না, গুরুর নাম বললে তারা বুঝবে যে হয়তো বা আমাদের দলের বিরোধিতা করতেছে। গুরু বলছে, মুসলিম শরীফ 2য় খণ্ডের একটা হাদিস আছে, যেখানে হযরতে সুলাইমান আলাইহিস সালামের ওই ঘটনা আছে। তিনি বলেছেন আজকে এক রাতে আমি 90 বা 99 জন স্ত্রীর সঙ্গে সহবাস করব। করেছেন, সকলেই মুজাহিদ হবে একটা আশা ছিল, কিন্তু কোনো কারণে সেটা হয় নাই। উনি বলেছেন এই হাদিসটা কখনোই ঠিক হতে পারে না, এই হাদিস মানা যাবে না, এটা ভুল হাদিস। যদিও এই হাদিসের সনদের মধ্যে কোনো রকম কোনো দুর্বলতা নাই, টনটনা সহিহ হাদিস। কিন্তু উনার যুক্তি হচ্ছে আমি ঘন্টা মিনিট হিসাব করে দেখেছি, এক রাত্রে এতজন বিবির সাথে মেলা সম্ভব নয়। কয়েকদিন পরে বলবে আমি ঘন্টা মিনিট হিসাব করে দেখেছি, এই শর্ট টাইমে মেরাজে যাওয়া সম্ভব না। ঠিক না? এইটা কি হাদিস মানার মানদণ্ড হতে পারে কিনা? এটা তথাকথিত আহলে কোরআন, যারা নব্য আহলে কোরআন নাম দিয়া বর্তমানে আমাদের দেশে প্রচারণা চালাচ্ছে, এটা তাদের মানদণ্ড যে তোমার বিবেকে আসলে মানবা, বিবেকে না আসলে ওলামায়ে আজাজিলের বানানো বলে চালিয়ে দিবা। মুসলমান ভাইরা আমার, মনে রাখবেন যারা হাদিস অস্বীকার করে তারা আর মুসলমান থাকে না। প্রশ্ন হতে পারে হুজুরেরা তো কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে, তাহলে এরা আবার কাফের কেন? এরা মুসলিম কেন? ইসলামে ঢোকার রাস্তা একটা, ইসলাম থেকে বাইর হওয়ার রাস্তা অনেক। ঈমান আর ইসলাম ডিপ ফ্রিজে রাখার মতো জিনিস না। আমরা গত কোরবানির ঈদে যেই গোস্ত খেয়েছি, কিছু মানুষের ফ্রিজে দেখবেন ওই কোরবানি ঈদের গোস্ত এখনো কিন্তু অনেকের ফ্রিজে আছে না নাই? ঈমান আর ইসলাম এরকম ডিপ ফ্রিজে রাখার মতো জিনিস না। একবার আমি মুসলমান হয়েছি, ঈমান এনেছি, বাস যত কিছুই করি ঈমান আর যাবে না। মনে রাখবেন হাদিস অস্বীকার করলে সে মুসলমান থাকে না। কারণ কি? কারণ আমি বলতেছি, দেখেন এই যে হাদিসগুলো আছে, হাদিসগুলো হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস কিসের ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ওয়াদা করেছেন, কোরআনের মধ্যে দায়িত্ব নিয়েছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। কোরআনের তাফসীর আমি রব্বুল আলামিনের দায়িত্ব। রব্বুল আলামিন কি তাফসীরের জন্য ভিন্ন কোনো কোরআন নাজিল করেছেন? ভিন্ন কোনো কিতাব নাজিল করেছেন? করেন নাই। আল্লাহর রাসূলের সিনার মধ্যে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাখ্যাগুলো বর্ণনা করেছেন, তারই নাম হাদিস। হাদিসগুলো হলো কোরআনের ব্যাখ্যা। এখন যদি কেউ বলে আমি নবীর হাদিস মানব না, তার মানে সে মনে করতেছে নবী হলো ডাক পিয়নের মতো। ডাক পিয়নের কাজ কি হয়? চিঠি পৌঁছে দেওয়া। একটা চিঠি কেউ লিখছে, ডাক পিয়নের দায়িত্ব কি? চিঠি পড়ে দেওয়া না পৌঁছে দেওয়া?
চিঠিটা পৌঁছে দেওয়া ডাক পিয়নের দায়িত্ব, পড়ে দেওয়া ডাক পিয়নের দায়িত্ব না। চিঠির উপরে আমল করানো ডাক পিয়নের দায়িত্ব না। চিঠির ব্যাখ্যা করা ডাক পিয়নের দায়িত্ব না। কেউ যদি বলে সে হাদিস মানবে না, তাহলে তার অর্থ হচ্ছে সে মনে করে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ছিলেন ডাক পিয়ন। আল্লাহর পক্ষ থেকে কোরআনটা পৌঁছে দেওয়া তার দায়িত্ব ছিল। ব্যাখ্যা করা, যে ব্যাখ্যাগুলো হাদিস আছে, এটা রসুল তার দায়িত্বের চেয়ে বেশি করেছেন। অতএব হাদিস মানব না, রসুল হলো ডাক পিয়ন। রসুলকে কেউ যদি রসুল হিসেবে বিশ্বাস না করে, রসুলকে ডাক পিয়নের মতো মনে করে, সে আর মুসলমান থাকে না, সে কোনোদিন ইমানদার থাকে না। সে এই কথা বলার পরে, এই ধরনের বিশ্বাস রাখার পরে যে রসুল ডাক পিয়নের মতো, সে মুসলমান থাকতে পারে না। মুসলমান হওয়ার জন্য কালিমা পড়া যথেষ্ট না, বরং মুসলমান হওয়ার জন্য রসুলের উপরে রসুল হিসেবে ঈমান রাখতে হবে। আমি কি বোঝাতে পারতেছি আপনাদের? যারা বলে তারা আসলে কোরআন মানে না, এই ফিতনাটা সম্পর্কে আমি খুব গুরুত্ব দিয়ে বলার কারণ হচ্ছে এই, বর্তমানে অনেক মুফাসসিরে কোরআন তারা হাদিস মানতেছে না, এবং অনেক ভাই হাদিস অস্বীকার করতেছে। হাদিস অস্বীকার করার একটা বাতাস আসছে, একটা ভাইরাস আসছে। এখন সেটাকে যদি আবার রাজনৈতিক সাপোর্ট দেওয়া হয়, এটা আরও বেড়ে যাবে, ছড়িয়ে যাবে, ক্যান্সারের মতো হয়ে যাবে। যার কারণে আমি একটা দরদ নিয়ে, একটা ব্যথা নিয়ে আপনাদের কাছে বলতেছি, মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের চিন্তার স্বার্থে, আপনাদের মোতালার স্বার্থে আমি এই কথাটি পেশ করছি। দেখুন, বর্তমানে হাদিস অস্বীকার করার এই ভাইরাসটা এত ছড়াচ্ছে যে আমাদের সতর্ক না হলে চলবে না। মনে রাখবেন, যারা হাদিস মানে না কিন্তু কোরআন মানে বলে কোরআন মানার স্লোগান দেয়, হাদিস মানবে না বলে তারা কিন্তু আসলে কোরআনও মানে না। আমি এই সম্পর্কে একটা মোনাজারার ঘটনা শোনাই। ওই যে আমাদের মোনাজেরে জামান মানুষ বলে, এজন্য কিছু মোনাজারার ঘটনা শোনাইতে হয়। বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 725 হাদিস নম্বর 4886। এখানে একটা মোনাজারার ঘটনা আছে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। চলুন সেই ঘটনাটি একটু সরাসরি বুখারী শরীফ থেকে দেখে আসি। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? এখন কে কি ওয়াজ শোনার জন্য বসে আছেন আমি জানি না, কিন্তু আমি এই সমস্ত আকীদার কথা বলি। আকীদার ওয়াজগুলা কিরকম জানেন? এগুলো ইনজেকশনের মতো। এমনিতে আমাদের অনেক ভাই দিনের দাওয়াতের সুন্দর তরিকায় তাফসির করেন, সুললিত কণ্ঠে কিছু ঘটনা বলেন, কিছুক্ষণ আপনাদেরকে জান্নাতে, কিছুক্ষণ জাহান্নামে পৌঁছে দেন। এটা একটা সুন্দর তরিকা। এগুলো বিরিয়ানি খাইতে খুব মজা লাগে, কোনো সমস্যা নাই, কিন্তু মাঝে মধ্যে একটু পেট খারাপ হয়, এইটা হয় অবশ্য। তবে ইনজেকশন এগুলো আপনার রোগ ভালো করবে, একটু কষ্ট হবে ইনজেকশনে। কিন্তু এই আকীদার কথাগুলো যদি আপনি না বোঝেন, আকীদা যদি ঠিক না হয়, আমল ঠিক হয়েও কোনো লাভ নাই। এক ভাই গেছে ডাক্তারের কাছে, যা বলে, ভাই ডাক্তার সাহেব একটু আসেন। বলে কি সমস্যা? বলে আমার আব্বা যেন কেমন কেমন করতেছে। বলে চলেন যাই, যাই দেখে চেক টেক করে বলে আপনার আব্বার সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, তার মাথা ঠিক, তার কান ঠিক, তার চোখ ঠিক, তার নাক ঠিক, তার হাত ঠিক, তার পা ঠিক, সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক। বলে সমস্যা কি? বলে সমস্যা হলো সামান্য ওনার রূহটা নাই। সামান্য সমস্যা। সমস্যা কি সামান্য না মারাত্মক? আকীদায় যদি গন্ডগোল থাকে, আমল খুব ভালো করে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে। স্বামী ওসমান সাহেব তো 80 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়তো না? হ্যাঁ, পড়তো। তো যাই হোক, তাহাজ্জুদ পড়িয়া কোনো ফায়দা নেই যদি আকীদায় গন্ডগোল থাকে। তো চলুন আমরা এই হাদিসটা একটু দেখি। 725 নম্বর পৃষ্ঠা, 4886 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ থেকে মুনাজারার এই ঘটনাটা শুনি। আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লানাল্লাহুল ওয়াশিমাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ ওই সমস্ত মেয়েদের উপরে যারা অন্যের শরীরের মধ্যে উল্কি অঙ্কন করে দেয়। উল্কি অঙ্কন করা বুঝেন? উল্কি মানে ট্যাটু। ট্যাটু মানে খোদাই করে নাম, ডিজাইন ইত্যাদি লিখে দেওয়া, এটাকে বলে ট্যাটু অঙ্কন করা, উল্কি অঙ্কন করা। আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, লানাল্লাহুল ওয়াশিমাত, আল্লাহ তাআলার অভিশাপ ওই সমস্ত মেয়েদের উপরে যারা অন্যের শরীরের মধ্যে উল্কি আর ট্যাটু অঙ্কন করে দেয়। ওয়াল মুতাওয়াশিমাত, ওই সমস্ত মেয়েদের উপরে আল্লাহর অভিশাপ যে মেয়েরা অন্যের মাধ্যমে নিজের শরীরের মধ্যে উল্কি অঙ্কন করে নেয়, ট্যাটু অঙ্কন করে নেয়। ওয়াল মুতানাম্মিসাত, ওই সমস্ত মেয়েদের উপরে আল্লাহর অভিশাপ যারা ভুরু চুল উপরাইয়া নিজেদের সৌন্দর্য বাড়ানোর জন্য সৃষ্টি করে ভুরু ব্লক করে। এরকম আছে না? সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করে। এই যে আমাদের বিউটি পার্লারগুলোতে এই সমস্ত ভালো ভালো কাজ হয় আর কি। এখন শুনছি নাকি জেন্টস পার্লারও নামছে।
মহিলারা সাজবে, এটা তো কোরআনেও আছে, আওয়ামাই ইউনাশাউ ফিল হিলিয়াতি ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন। কিন্তু পুরুষদের সাজসজ্জা আল্লাহ তাআলা হেফাজত করে এই জাতিকে। তো এই ধরনের কাজ, এই যে এগুলোর কথা হাদিসে আসতেছে, অভিশপ্ত কাজ, এগুলো কোথায় হয়? বিউটি পার্লারে। ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি, ওই সমস্ত মেয়েদের উপরে আল্লাহর অভিশাপ যারা দাঁতের মধ্যে কৃত্রিম ফাঁসা সৃষ্টি করে। আল মুতাফাল্লিজাত লিল হুসনি, সৌন্দর্য বাড়ানোর জন্য। আল মুগায়্যিরাতি খালকাল্লাহ, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করতে চায়, তাদের উপরে আল্লাহর অভিশাপ। ফাবালাগা যালিকা ইমরাতাম মিন বনি আসাদ, এই হাদিসটি পৌঁছে গেল বনু আসাদ গোত্রের একটা মহিলার কাছে। ইউকালু লাহা উম্মু ইয়াকুব, যে মহিলাকে উম্মু ইয়াকুব নামে ডাকা হতো। ফাজাত ফাকালাত, এই মহিলা এসেছে আব্দুল্লাহ বিন মাসউদের সাথে বাহাস করার জন্য। ফাকালাত, এসে বলতেছে, ইন্নাহু বালাগানি আন্নাকা লাআনতা কাইতা ওয়া কাইতা, ও আব্দুল্লাহ বিন মাসউদ, আমার কাছে খবর পৌঁছেছে আপনি নাকি এই গুণে গুণান্বিত মেয়েদেরকে অভিশাপ দিয়েছেন। فقال وما لي لا ألعن من لعن رسول الله صلى الله عليه وسلم ومن هو في كتاب الله, বলে আল্লাহর রসুল যাকে অভিশাপ দিয়েছেন আমি তাকে কেন অভিশপ্ত বলবো না, এবং যার অভিশপ্ত হওয়ার কথা কোরআনে আছে, যেই না মাত্র বলছেন তার অভিশপ্ত হওয়ার কথা কোরআনে আছে, মহিলা রেগে গেছে। ওই মহিলা বলে, আপনি কার সাথে কথা বলছেন জানেন? ফাকালাত লাকাদ ক্বরাতু মা বাইনাল লাওহাইন, বলে আমি এই কোরআনের দুই মলাটের মধ্যে, দুই ঢালের মধ্যে যা আয়াত আছে সব পড়ে শেষ করছি, আমি তো হাফেজা। লাকাদ ক্বরাতু মা বাইনাল লাওহাইন, আমি দুই ডালের মধ্যে যত আয়াত আছে সব পড়ে শেষ করছি। ফামা ওয়াজাদতু ফীহি মা তাকুল, আপনি যাদের কথা বললেন, যাদের অভিশপ্ত হওয়ার কথা, এটা তো আমি কোরআনের মধ্যে পাইনি। قال لئن كنت قرأتيه لقد وجدتيه, আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ও ভদ্র মহিলা, তুমি যদি তোমার কথা অনুযায়ী, তোমার দাবি অনুযায়ী পুরা কোরআন পড়ে থাকো, তাহলে তো তোমার এটা অবশ্যই পেয়ে যাওয়ার কথা। আমা করাতি, তুমি কি আয়াত পড়ো নাই? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর রাসূল যে বিষয়গুলো তোমাদেরকে দেন সেগুলো গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে কাজগুলো থেকে নিষেধ করেন সেগুলো পরিহার করো। এই আয়াত পড়ো নাই? ক্বালাত বালা, ভদ্রমহিলা বলে হ্যাঁ এই আয়াত তো আছে। ক্বালা ফাইন্নাহু ক্বাদ নাহা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ বললেন আল্লাহর রাসূল এই কাজগুলোর থেকে নিষেধ করেছেন, যারা করে তাদেরকে অভিশপ্ত বলেছেন। আল্লাহর রাসূল বলা মানেই আল্লাহ বলা। গুফতায়ে আল্লাহ বুদ করছে আজ হল কওমে আবদুল্লাহ বুদ, মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইলের সামনে গুফতা তানা গুফতা কিরদেগার। মুহাম্মদ রাসূলুল্লাহ বলা মানেই আল্লাহ বলা। কারণ যতক্ষণ জিবরাইল বলেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেননি, যতক্ষণ আল্লাহ বলেননি, জিবরাইল বলেননি, কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা মানে আল্লাহ বলা। হাদিস অস্বীকার করা মানে কোরআনও অস্বীকার করা, কারণ হাদিস কোরআনের মধ্যেই আছে হাদিস মানার কথা। এখন যদি কেউ কোরআন মানলো, হাদিস মানলো না, তাহলে সে কি আসলে কোরআন মানলো? কোরআনের মধ্যে বলা হয়েছে হাদিস মানার কথা, এখন সে হাদিস মানলো না, তাইলে কোরআন মানলো? মানলো না। মুসলমান ভাইরা আমার, এরা নব্য আহলে কোরআন বিভিন্ন জায়গায় আসছে। এদের কথা হলো তারা কোরআন শরীফের মধ্যে নামাজ খুঁজে পেয়েছে 2 ওয়াক্ত, এদের মধ্যে 2 গ্রুপ। আর এক গ্রুপ বলে না, নামাজ খুঁজে পেয়েছে 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত খুঁজে পাইছে? 2 ওয়াক্ত। আর এক গ্রুপ বলে 3 ওয়াক্ত। নামাজ সব আবার 2 রাকাত। এই নামাজ কি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মিল আছে? আবার নামাজের অবস্থা কি? তাদের তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকিমুস সালাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফের মধ্যে শব্দ যেগুলো আছে এগুলো ছাড়া তারা ইকামত দেবে না। পূর্ণ ইকামত তো কোথায় আছে? হাদিসে আছে। হাদিস তো ওরা মানে না। বৈঠকের মধ্যে দরুদ শরীফ আর তাহিয়াতু এগুলো কিচ্ছু পড়ে না। কি পড়ে? সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম নামাজ পড়তেছে। এই নামাজকে মুহাম্মদুর রাসূলের নামাজের সাথে মিল আছে? এই নব্য আহলে কোরআন যেটা আসতেছে, কোরআন মানার স্লোগান দিয়া হাদিস অস্বীকার করতেছে, এরা কিন্তু মুসলমান না। যারা কোরআন মানার স্লোগান দেবে কিন্তু হাদিসকে অস্বীকার করবে, হাদিসকে অস্বীকার করলে কোনো মানুষ হাদিস আমল করার
হয়তো বা কারো সমস্যা হতে পারে দুর্বলতার কারণে, এটা আমাদের দুর্বলতা, কিন্তু হাদিস মানবে না, হাদিস অস্বীকার করবে, তখন আর ঈমান থাকবে না। এই গ্রুপটা আমাদের দেশে মাথাচাড়া দেওয়ার পিছনে দায়ী হলো তথাকথিত লামাযহাবী শায়েখরা। এই লামাযহাবী শায়েখরা এই গ্রুপটা আমাদের দেশে নতুন করে আবার যে মাথাচাড়া দিয়েছে এর জন্য দায়ী। কারণ রাস্তাঘাটে পথে ঘাটে সবসময় ফেসবুকে ইন্টারনেটে সব জায়গাতে জাল জয়ীফ জাল জয়ীফ জাল জয়ীফ জাল জয়ীফ যেভাবে তারা বলে, পাবলিকের আস্থাই উঠে গেছে এখন হাদিস থেকে। তারা বলতেছে হাদিসের মধ্যে যখন এত ভেজাল, যা হাদিসই মানবো না, আমরা মানবো কোরআন। মুসলমান ভাইরা আমার, এক বাপ আর বেটা বলে গাধা বিক্রি করতে গেছে। আগে তো গাধা ছিল যানবাহন, এখন যে কার মাইক্রোতে চলি আমরা, আগে ছিল গাধা ঘোড়া খচ্চর, এগুলোতে মানুষ চলাফেরা করত। তো বাপ বেটা মিলে বিক্রি করতে গেছে গাধা। তো দুইজন গাধা নিয়ে যাচ্ছে হাঁটাইয়া, যাইতে যাইতে একটা গ্রাম পাইছে। আরবি একটা বই থেকে আমি পড়েছি ঘটনা এটা। এই গ্রামের লোকজন দেখে সমালোচনা শুরু করছে, দেখছো কত বোকা, একটা সুন্দর বাহন থাকতে গাধা থাকতে এরা বাপ বেটা কত বোকা, এরা পায়ে হেঁটে যাচ্ছে। চিন্তা করলো তাইলে এক কাজ করি, বাপ বলতেছে আমি চড়ি, বেটা তুমি হাঁটো। কত দূর যাওয়ার পরে আর একটা গ্রাম পেয়েছে। এরা এখন সমালোচনা করা শুরু করেছে, দেখছো কত বড় স্বার্থপর বাপ, ছোট্ট ছেলেটাকে হাঁটায় নিচ্ছে, নিজে গাদার উপরে বসে আছে। বাপ বললো বেটা তুমি চড়ো, আমার সমালোচনা হচ্ছে, আমার এগুলো আর সহ্য হচ্ছে না, তুমি চড়ো। এবারে বেটা চড়ছে, বাপ হাঁটে। কত দূর যাওয়ার পরে যখন একটা গ্রাম পেয়েছে, গ্রামের লোকজন সমালোচনা শুরু করছে, কত বড় বেয়াদব বেটা, নিজে গাদার উপরে চড়ে আছে আর পুরা বাপটারে হাঁটায় নিচ্ছে। কিছু দূর যাওয়ার পরে এরা এখন চিন্তা করলো সব সুরতেই তো এসকাল, তাইলে একটা কাজ করি, বাপ বেটা এখন দুইজন চড়ি, বাপও চড়ছে বেটাও চড়ছে। যাইতে যাইতে আর এক গ্রাম যখন আসছে, এরা এখন বলা শুরু করছে কত বড় জালেম, হাসিনাও তো এত বড় জালেম ছিল না, কত বড় জালেম, দুইজন মিলে চড়ছে একটা ছোট্ট গাদা, একজন চললেও হয়, দুইজন মিলে একটা গাদার উপরে চললে হয় নাকি। এবারে এরা চিন্তা করছে হায় রে, সব সুরতে এসকাল, একটা সুরত বাকি আছে, এইটা হলো গাদাকে নিজের কাঁধে নেওয়া। না চোরেও দেখলাম, বাপ চোরেও দেখলাম, বেটা চোরেও দেখলাম, দুইজন চোরেও দেখলাম, এসকাল। এবারে গাদাকে কাঁধের উপরে নেই, বাপ বেটা মিলে গাদারে কাঁধের উপরে নিয়ে চলতেছে। যাইতে যাইতে যখন একটা গ্রাম পেয়েছে, এরা বলতেছে দেখো দেখো, হাইমারুন ফাওকা হাইমারাইনি, একটা গাদা দুই গাদার উপরে চড়ছে। আগে দেখছি মানুষ চড়ে গাদার পিঠে, এখন দেখতেছি গাদা চড়ছে মানুষের পিঠে, এক গাদা দুই গাদার পিঠে চড়ছে। হাইমারুন ফাওকা হাইমারাইন, এক গাদা চড়ছে দুই গাদার উপরে। বাপ বেটা চিন্তা করলো হায় রে কপাল, একটা গাদা নিয়ে এত জ্বালা, গাদার উপরে না চললেও বিপদ, চললেও বিপদ, একজন চললেও বিপদ, দুইজন চললেও বিপদ, বাপ চললেও বিপদ, বেটা চললেও বিপদ, গাদারে কাঁধে নিলেও বিপদ, যা গাদাই ছাড়ি দিই। গাদারে ছাড়ি দিয়ে এবার পায়ে হাঁটা চলা শুরু করছে। গাদাও বিক্রি করা হলো না, গাদা বাড়িতেও আনা হলো না, গাদা রাস্তায় ছেড়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, লামাযহাবী শায়েখরা জাল জয়ীফ জাল জয়ীফ জাল জয়ীফ স্লোগান দিতে দিতে এমন একটা অবস্থা করছে, মানুষ এখন চিন্তা করছে হাদিসের মধ্যে যখন এত ভেজাল, আমরা হাদিসে মানবো না, চলো যাই কোরআন মানি। কাজে আমাদের দেশে এই যে মানুষ ঈমান হারা হচ্ছে, হাদিস অস্বীকার করে এখন কোরআন মানার স্লোগান দিয়া নাব্বা আহলে কোরআন হচ্ছে, অমুসলিম হচ্ছে, এর জন্য সম্পূর্ণ দায়ী আমাদের দেশের লামাযহাবী শায়েখরা। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করেন। দেখেন এরা আবার সহি জালের মানদণ্ড কি, ওরা যেটা মানে এটা হলো সহি, জাল হলেও সহি, আর আমরা যেটা করি এটা সহি হলেও জাল। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তো শিক্ষা সফরে ঘুরতেন, শিক্ষা সফরে যাইতে যেতে উনি ওনার এক দোস্তের বাড়িতে গেছে, যা দেখে ওনার দোস্ত ছাগলের চোখে দিছে সবুজ রঙের চশমা। বলে দোস্ত কাজার পাওনি, ছাগলের চশমা চোখে কি কেউ চশমা দেয়? বলে দোস্ত অনাবৃষ্টির কারণে ঘাস সব শুকিয়ে গেছে, ছাগলে আর খায় না, এর হাড্ডির মগজ শুদ্ধ শুকায়া যায়, এজন্য আমি অভিনব পন্থা আবিষ্কার করেছি, ছাগলের চোখে সবুজ রঙের চশমা দিয়ে দিয়েছি, সব শুকনা ঘাসগুলো তাজা ঘাস মনে করে খাচ্ছে, রীতিমতো হৃষ্টপুষ্ট হচ্ছে, মোটা তাজা হচ্ছে, লাভ তো হচ্ছে, কিছু ফায়দা হচ্ছে, এজন্য দিছি। আমাদের এই লামাযহাবী বন্ধুদের, শায়েখ বন্ধুদের অবস্থা হয়েছে এরকম, ওই শেখ সাদি রহমতুল্লাহর দোস্তের ছাগলের মতো। নিজেদের হাদিসগুলো যখন দেখেন সহি বুখারীর চশমা পরে নেন, সব সহি বুখারী দেখা যায়, আর যখন অন্যদের আমলের হাদিস দেখেন জাল জয়ীফের চশমা পরে নেন, সব জাল জয়ীফ জাল জয়ীফ জাল জয়ীফ দেখা যায়। মুসলমান ভাইরা আমার,
আমি সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় ছিলাম, এর একটা ব্যাখ্যায় একটা হাদিস শরীফ পড়েছি, সেই হাদিস শরীফ দিয়ে যে কোরআনের ব্যাখ্যা করা যাবে এটা এতক্ষণে প্রমাণ করলাম যে হাদিসগুলো কোরআনের ব্যাখ্যা। তো সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা আমি একটা হাদিস শরীফ পড়েছি, তিরমিজি শরীফের নাম শুনছেন না? তিরমিজি শরীফ অনেকে হয়তো দেখেন নাই, অনেকে দেখেছেন, অনেকে পড়েছেন। এটা হলো সুনানুত তিরমিজি অরিজিনাল কিতাব। আর আমাদের আর কিছু ভাই আছে দেখবেন হাদিসের স্লোগান দেবে, হাদিসের কিতাব যখন দেখাইতে বলবেন দেখাবে কতগুলো বাংলা বই, হাদিসের কোনো কিতাব দেখাইতে পারে না। তো একজন বুজুর্গ, যাই হোক এখন ঘটনা শোনাইতে গেলে দেরি হয়ে যাবে, আমি সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যাটা হাদিস থেকে দেখাই দিই। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ, বনি ইসরাইল তথা ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার এই উম্মত বিভক্ত হবে 73 দলে। এই উম্মত কয় দলে বিভক্ত হবে জোরে বলেন? এক দল, 73 দল। আমাদের অনেক ভাই বলেন হুজুর এই যে দেখেন রমজান মাস আসবে, একদল বলে 8 রাকাত তারাবি, একজন বলে 20 রাকাত তারাবি, আছে না নাই? কেউ বলে মিলাদ কিয়াম করো, কেউ বলে না করিও না, কেউ বলে নবী নূরের তৈরি, কেউ বলে না মাটির তৈরি, কেউ বলে হাত বাঁধো বুকের উপরে, কেউ বলে না নাভির নিচে, কেউ বলে আমিন বলো জোরসে যত জোরে পারো, আর কেউ বলে না আমিন বলো আস্তে, আছে না নাই? অনেক ভাইয়েরা বলেন হুজুর এক এক হুজুর এক এক রকম কথা বলে আমাদের মাথা ঘুরায়। দুই হুজুর দুই রকম কথা বলে, আমরা সাধারণ পাবলিক যাব কোন দিকে? আমরা তো কিছু বুঝি না, দিশা পাই না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন এই উম্মতের মধ্যে দল হবে 73টা। কয়টা দল হবে? 73টা। যখন দল হবে কথা হবে একরকম না 73 রকম? 73 রকম কথা হবে। কেবলমাত্র 2-3 রকম কথা সামনে আসছে, আমাদের মাথা ঘোরায়। আল্লাহর হাবিব বলেন দল হবে 73টা, কথা হবে 73 রকম। কিন্তু ঘাবড়াইলে হবে না। এখানে 73 জন মুরব্বী থাকলে আপনি সবাইকে আব্বা ডাকেন না নিজের পিতাকে? নিজের পিতাকে। 73 জন ছেলে থাকলে সবাইকে নিজের সন্তান বলে স্বীকৃতি দেন না নিজের ছেলেকে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন 73 দল হলে হবে কি? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের হাদি, তোমাদের রাহবার, তোমাদের পথ প্রদর্শক, আমি তোমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। 73 দল নয়, 73 শত দল আসলেও তোমরা যদি আমার দিক নির্দেশনা মানো, আমার যদি মানদণ্ড বুঝতে পারো, হৃদয়ঙ্গম করতে পারো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহর হাবিব বলেন কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা, 73 দলের মধ্যে একটা দল ছাড়া বাকি সবাই যাবে জাহান্নামে। জাহান্নামে যাবে কয় দল? জান্নাতে যাবে কয়টা দল? ওই জাহান্নামী দলের পিছনে ঘুরিয়া কোনো লাভ নাই। সাহাবা একরাম প্রশ্ন করলেন ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটা মাত্র জান্নাতি দল কারা? তাদের পরিচয়টা আমাদেরকে একটু বলে দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি নবী যে আদর্শের উপরে চলি, আমার সাহাবা একরাম যে আদর্শের উপরে চলেন, এর উপরে যারা চলবে তারা একমাত্র নাজাতপ্রাপ্ত দল। এর উপরে যারা চলবে না তারা বাতিল, তারা 72 দলের অন্তর্ভুক্ত। বুঝে থাকলে বলবেন কারা একমাত্র নাজাতপ্রাপ্ত দল? যারা নবীর তরিকা আর সাহাবা একরামের তরিকার উপরে চলবে তারা। মা আনা আলাইহির থেকে আহলুস সুন্নাহ ওয়া আসহাবির থেকে ওয়াল জামাআহ, সাহাবা একরামের জামাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এখান থেকে এই নামটা নেওয়া হয়েছে। মুসলমান ভাইরা আমার, এই নামটা যদি আরো পরিষ্কার দেখতে চান, তাফসিরে দুররে মনসুর, তাফসির বিল রিওয়ায়ার অন্যতম কিতাব, তার 2 নম্বর খণ্ডে 291 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যায় এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির কি নাম? এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরের নাম কি?